এ যেন এক এলাহি কাণ্ড। এক কাতারে বসে ইফতার করছেন হাজার হাজার মানুষ। তাদের মধ্যে রয়েছেন কেউ রিকশা চালক, কেউ ভিক্ষুক, কেউ বা আবার ব্যবসায়ী। ঐতিহ্যবাহী জুমা মসজিদের খতিবের ঐকান্তিক প্রচেষ্টায় 2001 সাল থেকে হয়ে আসছে ধনী গরিবের বৈষম্যহীন সুবিশাল ইফতারের আয়োজন। সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী ওনার নেতৃত্বে ইফতার মাহফিলটা পরিচালনা হয়। পরিচয় গোপন রেখে কোনো এক দানবীরের সাহায্যে প্রতিদিন আয়োজন করা হয় এই সুবিশাল ইফতারের। ওরা নাম প্রকাশ করতে ইচ্ছুক না। ইফতারিগুলা আমাদের চট্টগ্রামের দানিজ্ঞ ব্যক্তিরা আছেন, ওনারা বিশাল আকারে এখানে সহযোগিতা করেন। রোজাদারদের ইফতার মেহমানদারির কাজ করেন মসজিদের কয়েকজন কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা। মূলত আসরের নামাজের পর থেকেই ব্যস্ত হয়ে পড়েন এ সকল স্বেচ্ছাসেবীরা। মসজিদের বারান্দায় সারিবদ্ধভাবে বসে আছেন রোজাদাররা। হাজার হাজার মানুষ একসঙ্গে সমবেত হয়েছেন ইফতার করতে। কোনো ভেদাভেদ নেই, নেই কোনো উঁচু নিচু। সবাই এক হয়েছেন এই ইফতারের মজলিসে। বসে আছেন মসজিদের মেঝেতে। এখানে কোনো ভেদাভেদ নাই, সর্বস্তরের লোক একসাথে বসে ইফতার করে। কারোর জন্য কোনো স্পেশাল ব্যবস্থা নাই, সবাইকে একরকম ইফতারি আমরা পরিবেশন করার জন্য চেষ্টা করি। মসজিদের মিম্বার থেকে ইসলামী মাসাইল বর্ণনা করা হচ্ছে। মেঝেতে বসে তা শুনছেন ধর্মপ্রাণ রোজাদাররা। ইফতারের আগ মুহূর্তে মোনাজাতের মাধ্যমে শুরু হয় ইফতার। একসঙ্গে ইফতার করেন প্রায় 3 থেকে 4 হাজার রোজাদার। এই বছর তো আমাদের শুরু থেকেই প্রায় 2500 থেকে 3000-এর মধ্যে চলতেছে। তো এতগুলো ইফতারি অ্যারেঞ্জমেন্ট করার জন্য ব্যবস্থা আমাদের এখানে প্রায় 40-50 জনের মতো খাদেম আছে, কাজ করতেছে। শাহী জামে মসজিদের খতিবের সহকারী বলেন, এই মসজিদ তৈরির পর থেকেই রোজায় ইফতারের আয়োজন চলে আসছে এখানে। আমাদের বর্তমান খতিব মহোদয় আওলাদ রসুল হযরত আনোয়ার হোসেন তাহের জাবিরি আল মাদানী মাদ্দাতুল্লাহ আলী 1996 সালের রমজান মাসে এখানে খতিব হিসেবে যোগদান করার পর থেকে একেবারে সীমিত পরিসরের ইফতারকে একটা সম্মানজনক মক্কা শরীফ মদিনা শরীফের আদলে কিভাবে করা যায় সেটা নিয়ে উনি চিন্তা ভাবনা শুরু করে 2004 সাল থেকে একেবারে বড় আকারে, মানে একেবারে প্রথম রমজান আমার একেবারে সরাসরি মনে আছে, সে 500 থেকে 2500, 3000, 4000, 5000 লোক লাভ করেছে আলহামদুলিল্লাহ। 2001 সাল থেকে শুরু হলেও 2008 সাল থেকেই এই বড় পরিসরে ইফতারের আয়োজন করে আসছে। 6-7 বছর ধরে আমি এগুলি দেখি। আমরা সবাই চাইলে বাসায় করতে পারতেছি, কিন্তু বাসায় রমজান ইফতার করা এবং এই মসজিদে এমন একটা আয়োজন ইফতার করা এবং বরকতি মাসে বরকতি জিনিস আয়োজন করা, হাসিল করা, অংশগ্রহণ করতে পারা, মানে আমি মনে করি একটা মানে প্রাউডফুলের বিষয়। ওগুলো মানুষের মাঝে একটা ইফতার করব, এটা আনন্দেরও বিষয়। হ্যাঁ, ভালো লাগছে এখানে এসে জিনিসটা। গোটা দেশ যখন বৈষম্যের কালো ছায় আচ্ছন্ন, ঠিক তখনই যুগ যুগ ধরে সকল শ্রেণীর পেশার লোকজন সকল ভেদাভেদ ভুলে একসাথে ইফতার করে আসছেন। আন্দরকিল্লা শাহী জামে মসজিদের এই আয়োজন যেন পুরো বিশ্বে এক অনন্য প্রতিস্থাপন। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।